আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো আমরার টক মিষ্টি ঝাল মোরব্বা। আমরা সবগুলো এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি একটু কেচে নিব সবগুলো। এই যে এভাবে আমি ফলা ফলা করে কেটে নিয়েছি। সবগুলো আমরা এভাবে চিকন চিকন করে ফলা ফলা করে কেটে নিব। পুরো কাঁচা আমরা নিয়ে নেই, একটু পাকা কাঁচা আমরা নিলে সিদ্ধ তাড়াতাড়ি হয়, ভিতরে রস সুন্দর করে ঢুকবে। সেই জন্য একটু পাকা কাঁচা আমরা নিয়েছি। এই মোরব্বাটার জন্য তৈরি করতেছি। আজকে আমার রেসিপি হচ্ছে আমরার ঝাল টক মিষ্টি মোরব্বা। এই যে আমি অনেকগুলো আমরা নিয়ে নিলাম, 15-20টা চিনি দিয়ে দিব। এবার এই সাইজ করে এই যে শুকনা মরিচ কেটে নিয়েছি, দিয়ে দিলাম। আর হালকা কিছু গরম মশলা অ্যাড করব। এবার এই যে দিয়ে দিব ভিনেগার। সবগুলো উপকরণ আমি এবার একসাথে মেখে নিচ্ছি। হালকাভাবে ডিম আগুনে আমি আস্তে আস্তে এটা সিদ্ধ করে নেব, যেন ভিতরেও সিদ্ধ হয়, ঝাল মিষ্টি টক তিনটাই হয় আস্তে আস্তে সিদ্ধ হতে হতে। করব লবণের পরিমাণটা এমন হবে যেন বেশিও না হয় কমও না হয়, মিষ্টির সাথে একটু লবণ কমে দেওয়া লাগে। কত সুন্দর নেয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছে, এক একটার এক এক রকম স্বাদ। আল্লাহ যেভাবে চলতে বলে ওভাবে আমরা চলি না দেখিয়ে আমাদের অনেক সমস্যায় পৃথিবীতে শেষ হয় না। মানুষ যতদিন থাকবে ততদিন সমস্যাও থাকবে। ডিম আগুনের আছে মোরব্বাটা সিদ্ধ হোক, আপনারা দেখতে থাকুন ভিডিওটা। এই যে আমি চাপ দিয়ে দেখলাম। আমি আজকের রাতটা এটা বাসায় রেখে দিব রেস্টে। এই রেসিপিটা আমার ভালো লাগলে আপনারা আমাকে জানাবেন কমেন্ট করে। এর মোরব্বাটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, এই জন্য আমি আলাদা একটু ফ্লেভার আসার জন্য জিরা ধনিয়া গুঁড়া মিশ্রিত করে দিয়ে দিব। এখন আরও 10 মিনিট গ্যাসের উপরে রেখে দিচ্ছি, হালকা মিডিয়াম আঁচে গ্যাসটা থাকবে। আমার আমড়াটা পুরো সিদ্ধ হয়ে গেছে ভিতরে। আমি একটা রাত রেস্টে রেখেছি, তাই এটা ভিতরে রস ঢুকে পুরো টইটুম্বুর হয়ে গেছে। এখন এটা একটু ঠান্ডা হলে আমি একটা পাত্রে রাখবো। অ্যাড করব 5 ফোড়ন। আমার আমড়ার মোরব্বাটা সম্পূর্ণ ঠান্ডা হয়েছে। আপনারাও চেষ্টা করবেন ঠান্ডা করে রাখার জন্য। কাচের পাত্রে রাখলে অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়। এবার একে একে আমি সবগুলো মোরব্বা এভাবে ঢুকিয়ে নিব পাত্রে। আসলে মানুষের সুখী হওয়ার জন্য বেশি কিছু জিনিস প্রয়োজন হয় না, প্রয়োজন হয় একটা ভালো মানুষের, যার সাথে সারা জীবন ঘর বাঁধতে পারে। ওইরকম একটা মানুষ যদি ভালো হয় তাহলে কুড়ে ঘরে থেকেও সুখী হওয়া যায়। আজকে আমার আমড়ার মোরব্বাটা কেমন হয়েছে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমার বন্ধু হবেন, সাথে থাকবেন সব সময়। পাত্রে রাখা শেষ। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।